প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের সুষম এবং যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায়ের 203 পৃষ্ঠার যে 4 নম্বর সমস্যাটা রয়েছে এটা নিয়ে আজকে আলোচনা করছি। ইতিপূর্বে আগের পার্টে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি সুষম চতুর্ভুজাকার প্রিজম সদৃশ খুঁটির ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আর খুঁটিটার উচ্চতা হচ্ছে 17 মিটার। খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো এখানে দেখো দুটো ভিন্ন এককে দেয়া আছে, একটা সেন্টিমিটার একটা মিটার। তো আমরা চাইলে হচ্ছে যে সেন্টিমিটারটাকে মিটার করে নিতে পারি অথবা মিটারটাকে সেন্টিমিটার করে নিতে পারি। হ্যাঁ, যে কোনোটা করলেই কিন্তু অ্যান্সার হবে, সমস্যা না। কিন্তু ভিন্ন ভিন্ন এককে থাকলে অঙ্কটা করা যাবে না। তো এই অঙ্কগুলো আসলে দেখো, যখন ত্রিভুজাকার প্রিজম বলা হয়, হ্যাঁ, তখন কিন্তু এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে 199 পৃষ্ঠার যে সূত্রটা ছিল। এটা হলো ত্রিভুজাকৃতি প্রিজমের ক্ষেত্রে এই সূত্রটা 2 গুণন ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণন উচ্চতা, যেটা আমরা আগের পার্টে এই 3 নম্বর অঙ্কটাই করেছি। কিন্তু যখনই সুষম চতুর্ভুজাকার, হ্যাঁ, বা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চভুজাকারও হতে পারে, হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের ওই সূত্রটা আর আমরা ইউজ করি না। যখন এই যে এখানে দেখো 199 পৃষ্ঠার নিচে বলা ছিল যে সুষম বহুভুজ যদি হয়, হ্যাঁ, অর্থাৎ সেটা চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ যে কোনো কিছু হলে, হ্যাঁ, তখন সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের এইটা ইউজ করতে হবে যে 2 গুণন ভূমির ক্ষেত্রফল যোগ এই যে NH, অর্থাৎ এর ব্যাখ্যাটা নিচে দেওয়া হয়েছে। n হচ্ছে বাহুর সংখ্যা, হ্যাঁ, গুণন এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এইচটা হচ্ছে উচ্চতা। এই সূত্রের মাধ্যমে আমরা এই সুষম বহুভুজ গুলোর সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ, বের করব। তো আমরা কথা না বাড়িয়ে এখন 4 নম্বর অঙ্কটা শুরু করছি। তো আমরা প্রথমেই বলবো যে ভূমির প্রতি বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল যে সুষম চতুর্ভুজাকার সুষম চতুর্ভুজাকার প্রিজম সদৃশ, সদৃশ মানে হচ্ছে প্রিজমের মতো এরকম, প্রিজম সদৃশ খুঁটির, হ্যাঁ, খুঁটির প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য। তো এটাকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। তো এটা দেওয়া ছিল দেখো 12 সেন্টিমিটার। তো যেহেতু উচ্চতাটা মিটারে দেওয়া আছে, আমরা এই সেন্টিমিটারটাকে মিটার করে নিয়ে করছি। তোমরা উল্টোটাও করতে পারো যে এটাই সেন্টিমিটারটা ঠিক রাখলে আর উচ্চতাটা যেটা মিটারে ছিল সেটা সেন্টিমিটার করে নিয়ে এসে করা একই বিষয়। তো এটাকে আমরা সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হয়, সো এখানে আমরা সরাসরি মিটার লিখে দেব। তো 12 ভাগ 100 করলে এটা 0.12 চলে আসবে, সো এত মিটার। ওকে, আর উচ্চতা এইচ, উচ্চতা, হ্যাঁ, এইচ সমান দেয়া ছিল এটা 17 মিটার। আর বাহুর সংখ্যা যেহেতু চতুর্ভুজাকার বলা হয়েছে, হ্যাঁ, আমাদের কিন্তু একটু আগে যে আমরা সূত্রটা দেখালাম তোমাদের, এই যে দেখো, হ্যাঁ, এখানে এই যে বাহুর সংখ্যাটা প্রয়োজন হবে, এই বাহুর সংখ্যাটা হচ্ছে, হ্যাঁ, n এর মান। তো এই জায়গায় আমরা এখন বলবো যে সরাসরি বাহুর সংখ্যা লিখে দিই। বাহুর সংখ্যা এটা হচ্ছে n, যেহেতু চতুর্ভুজাকার তাহলে 4। হ্যাঁ, এখন এইখানে দেখো এই যে এই জিনিসটাকে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বলা হয় NaH, অর্থাৎ এই যে এই অংশটা। তো আমরা সেই জিনিসটা আগে বের করে নিই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, খুঁটিটির খুঁটিটির পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল, হ্যাঁ, এটা হচ্ছে NaH। তো এখন দেখো n এর মান হচ্ছে 4, হ্যাঁ, গুণন এর মান এই যে আমরা যেটা মিটারে প্রকাশ করলাম 0.12, হ্যাঁ, গুণন এইচ এর মান দেয়া ছিল 17। আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটা বর্গ লিখতে হবে, যেহেতু মিটারে ছিল তাহলে বর্গ মিটার। ওকে, তো এইটা আমরা এখন জাস্ট ক্যালকুলেটারে গুণ করে ফেলবো যে আমাদের দেখি এখানে কত আসে। তো 4 গুণন 0.12, 4 গুণন 0.12 গুণন 17, সো এটা 8.16 বর্গ মিটার।
তো আমাদের কিন্তু দেখো NaH অর্থাৎ এই যে হ্যাঁ এই মানটা আমরা বের করে ফেললাম, NaH অর্থাৎ এই অংশটা আমাদের বের হয়ে গেছে এটা। তো এখন আমরা এই যে ভূমির ক্ষেত্রফল বের করব। তো সুষম বহুভুজের দেখো ভূমির ক্ষেত্রফলের সূত্র ছিল এটা 202 পৃষ্ঠায়, NA²/4 cot 180 ডিগ্রি বাই N। এই সূত্রটার মাধ্যমে আমাদের এখন ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা এখানে লিখি যে ভূমির ক্ষেত্রফল সমান NA²/4 আর এখানে হবে cot 100, এটা সূত্র আসলে 180 ডিগ্রি বাই N। তো এখানে আমরা যদি মানগুলো বসাই, এন এর মান হচ্ছে 4, হ্যাঁ, গুণন এর মান ছিল 0.12, তার উপর স্কোয়ার বাই নিচে হচ্ছে 4। আর এটা আমরা একটা গুণ চিহ্ন দিতে পারি, cot 180 বাই এন এর মান আবারও বসাচ্ছি আমরা 4। তো এইটা দেখো 4 4 16, হ্যাঁ 4 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 4 4 16, 17 18 2 20, 4 5 20। হ্যাঁ, তো এখন আমরা এই জায়গায় দেখো স্কোয়ারটা করে নিয়ে ক্যালকুলেশনটা করে নিই। 0.12 এর স্কোয়ার 0.12 গুণন 0.12, হ্যাঁ, গুণন 4 ইকুয়াল দিয়ে এটাকে আমরা ভাগ করে নেব হচ্ছে ওই যে নিচে 4 ছিল, এই 4 দিয়ে একটা ভাগ করে নিই। তাহলে 0.0.0144। আর এইখানে দেখো cot 45 ডিগ্রির মান তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ, যে হচ্ছে cot 45 এর মান হচ্ছে 1। তো সেই 1 মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, আর এটা যেহেতু ক্ষেত্রফল, এককটা আমাদের সেই বর্গমিটার লিখতে হবে। তো এখন 1 দিয়ে এটাকে গুণ করলে আসলে এটাই আসবে, 0.0144 বর্গ মিটার। ওকে, এখন আমরা দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা বের করে ফেলবো। খুঁটিটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 গুণন, এই যে আমরা দেখো এই সূত্রটা এখন ইউজ করব, 2 গুণন ভূমির ক্ষেত্রফল যোগ বাহুর সংখ্যা অর্থাৎ NaH বললেও হবে, বাহুর সংখ্যা গুণন বাহুর দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে 2 গুণন ভূমির ক্ষেত্রফল যোগ, হ্যাঁ ওইটাকেই কিন্তু NaH যেটা সেটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলা হয়। এখানে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল লিখে দিলেও হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা আমরা এই যে উপরে বের করে নিয়েছি NaH, এটাই কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল। সো 2 গুণন ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি 0.0144 যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল 8.16, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার। এটা আমরা দুঃখিত, হ্যাঁ এটা আমরা যদি গুণ করে নিই তাহলে 2 গুণন 0.0144, এটা আগে গুণ করে নিতে হবে, গুণ করলাম, তারপরে প্লাস হচ্ছে 8.16। সো এটা হচ্ছে 8.1888, দশমিকের পর 2 ঘরও রাখতে পারো, এত বর্গমিটার। তো এইটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, যেটা সেই খুঁটিটার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে যে এইটার আমাদের হচ্ছে যে আয়তন চাওয়া হয়েছে। তো এই আয়তনটা যখন আমরা বের করব, তখন আমরা একটু দেখি আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। আমরা এই জায়গার ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখি। 2 গুণন 0.0144 ইকুয়াল, এর সাথে যোগ আছে হচ্ছে 8.
8.16। তো এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমরা যে কাজটা করব, এখন দেখো একটু একটা জিনিস দেখে নিচ্ছি। ওকে, এখন আমাদের এখানে আয়তন চাওয়া হয়েছিল খুঁটিটার। তো আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। তো খুঁটির আয়তন ভূমির, এটাও কিন্তু সূত্র, ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। উপরে আমাদের দেখো ভূমির ক্ষেত্রফল বের করা ছিল 0.0144, আর উচ্চতা আমাদের অঙ্কে দেয়া ছিল 17, আর আয়তনের এককে ঘন লিখতে হয়, অর্থাৎ ঘন মিটার। তো এইটা আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা সেকেন্ড উত্তরটা পেয়ে যাব, 0.0144 গুণন 17। সো এটা আসছে 0.2448 ঘন মিটার। তো এটাই আমাদের আয়তন। আমরা চাইলে এটাকে এখনই দেখো ঘন সেন্টিমিটারে প্রকাশ করে দিতে পারি, তো আমরা এটাতেই রাখছি, কোনো সমস্যা না। এটা আমাদের, হ্যাঁ, এককটা হবে ঘনমিটার। ওকে, এটি ছিল আমাদের 4 নম্বর যে অঙ্কটা ছিল, হ্যাঁ সেটা সমাধান। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।